নমস্কার। আজকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব। হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু অনেক আছে। এক রকম সিম্পটম দেখে এক রকম ওষুধ সিলেক্ট করা হয়। আমি কিছু প্রধান ওষুধ একটি ভিডিওতে একভাবে আলোচনা করব। আজকে যে ওষুধটা আলোচনা করব তার নাম হলো এপিস মেলিফিকা। এপিস মেলিফিকা ইউটিআইয়ের জন্য এই পেশেন্টগুলোর জ্বর আসতে পারে। জ্বর 3টে থেকে 3.5টের মধ্যে বৃদ্ধি পেতে পারে বা জ্বর 3টে থেকে 3.5টের মধ্যে আসতে পারে। এপিস মেলিফিকা ইউটিআইয়ের পেশেন্টরা প্রস্রাব ধরে রাখতে পারে না। সামান্যতম প্রস্রাব ফেলে তাদের ইমিডিয়েট বাথরুম যেতে হয়। যখন ইউরিন পাস হয় তখন অসহনীয়ভাবে জ্বালা পোড়া করে, জ্বলতে যায়। এপিস মেলিফিকা 30 পটেন্সি 200 বা তার উচ্চতর পটেন্সি কিন্তু ব্যবহার করা যেতে পারে। আরেকটি উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিন হলো প্রস্রাবে ইনফেকশনের জন্য, যার নাম হলো ক্যান্থারিস। ক্যান্থারিস পেশেন্টদের প্রস্রাবের বেগ কিন্তু লেগেই থাকে। বাথরুম থেকে প্রস্রাব করে আসার পর ঘরে যাওয়া মাত্র আবার প্রস্রাব পায়। তার সঙ্গে থাকে অসহ্য প্রস্রাবের জ্বালা। 1-2 ফোঁটা যাই বাথরুম হোক, পেশেন্টের তীব্র পরিমাণে জ্বালা করে। প্রস্রাবের সঙ্গে রক্ত দেখা যেতে পারে। প্রস্রাবের কালার কিন্তু লালচে কালার হতে পারে। এই বারে প্রস্রাবের বেগ পাওয়া এবং অসহনীয় জ্বালা প্রস্রাবে, এই দুটো কিন্তু খুব ক্যারেক্টারিস্টিক সিম্পটম ক্যান্থারিসের। আরেকটু উল্লেখযোগ্য সিম্পটম হলো, আমরা জানি যে প্রস্রাবে ইনফেকশান হলে জল বেশি করে খেলে প্রস্রাবে ইনফেকশান থেকে অনেক রিলিফ হয় এবং জ্বালাও কমে। কিন্তু ক্যান্থারিসে পুরো উল্টো। যত পেশেন্ট জল খায় প্রস্রাবের জ্বালা যন্ত্রণা তত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ক্যান্থারিস 30-200 বা তার উচ্চতর পটেন্সি কেস বুঝে ব্যবহার করা যেতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।